শত্রুকে ধ্বংস করতে গিয়ে যদি তুমি নিজের শান্তি হারাও, তাহলে আসলে জয়টা তারই হয়। ঘৃণা করে কেউ বড় হয় না, কিন্তু কিছু মানুষ আছে যাদের নীরবভাবে ঘায়েল করলেই তারা নিজেই হার মেনে নেয়। এই লেখাটা তাদের জন্য যারা চিৎকার নয়, চরিত্র দিয়ে জিততে চায়। নাম্বার 1, ঘৃণা নয়, উদাসীনতাই শত্রুর সবচেয়ে বড় শাস্তি। ঘৃণা করলে তুমি তাকে গুরুত্ব দাও, আর গুরুত্ব পাওয়াটাই অনেক শত্রুর আসল জয়। কিন্তু যখন তুমি তাকে একদমই গুরুত্ব দাও না, তখন সে নিজেই ভেঙে পড়ে। উপেক্ষা হলো এমন এক আগুন যেটা শব্দ ছাড়াই জ্বলে। নাম্বার 2, তোমার প্রতিক্রিয়া বন্ধ করলেই সে দুর্বল হয়। শত্রু চায় তোমার রাগ, তোমার ব্যাখ্যা, তোমার কষ্ট, কারণ এগুলি থেকেই সে শক্তি পায়। তুমি যেদিন চুপ থাকো, সেদিনই তার খেলাটা শেষ হতে শুরু করে। নাম্বার 3, নিজের উন্নতি তোমার সবচেয়ে বড় অস্ত্র। শত্রুর বিরুদ্ধে লড়াই করে সময় নষ্ট করো না, ওই সময়টা নিজের উন্নতিতে লাগাও। তোমার বদলে যাওয়া জীবন, তোমার স্থিরতা, তোমার সফলতা, এই 3টি এমন উত্তর যার কোনো পাল্টা জবাব থাকে না। নাম্বার 4, তার সামনে নিজের দুর্বলতা কখনোই প্রকাশ করো না। শত্রু সবচেয়ে খুশি হয় তোমার ভাঙন দেখলে। তুমি কষ্ট পেলেও শান্ত থাকো, ভেতরে যুদ্ধ চললেও বাইরে স্থির থাকো। স্থির মানুষকে ঘায়েল করা যায় না। নাম্বার 5, সীমা টেনে দাও, শব্দে নয়, আচরণে। তর্ক করে বোঝানোর দরকার নেই, একটা স্পষ্ট দূরত্বই যথেষ্ট। যেদিন তুমি আর ফোন ধরবে না, আর মেসেজের জবাব দেবে না, সেদিনই সে বুঝে যাবে এই মানুষটা আর আগের মতো নেই। নাম্বার 6, নিজের নৈতিকতা ধরে রাখাই সবচেয়ে বড় জয়। শত্রুর মতো হতে গেলে তুমি নিজের কাছেই হেরে যাবে। তাকে ঘায়েল করতে গিয়ে নিজের চরিত্র নষ্ট করো না, কারণ চরিত্রই এমন শক্তি যেটার কাছে নোংরামি টেকে না। নাম্বার 7, তোমার নীরব সাফল্য তার ভেতরে আগুন লাগাবে। কিছু শত্রু আছে যারা মুখে কিছু বলবে না, কিন্তু ভেতরে ভেতরে জ্বলে পুড়ে মরবে। তোমার হাসি, তোমার আত্মবিশ্বাস, তোমার শান্ত জীবন, এসবই তার জন্য নীরব শাস্তি। নাম্বার 8, সময়ই শত্রুকে সবচেয়ে ভালোভাবে হারায়। তোমাকে কিছুই করতে হবে না, শুধু নিজের পথে থাকো। সময় একদিন নিজেই তাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সে বুঝবে ভুল মানুষটার সাথে যুদ্ধ করে সে নিজেই হেরে গেছে। সবশেষে বলি, শত্রুকে ঘায়েল করতে ঘৃণার দরকার হয় না, দরকার হয় নীরবতা, উন্নতি, চরিত্র আর সীমারেখার। সবচেয়ে বড় জয় হলো শত্রু তোমাকে হারাতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে।